প্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক, প্রাইমারি টেট ও রাজ্য সরকারের অন্যান্য চাকরি পরীক্ষার জন্য সমাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহুব্রীহি। যাদের বহুব্রীহি সমাস বুঝতে বহুদিন অতিবাহিত হচ্ছে কিন্তু আজও আয়ত্ত হয়নি, তারা সবাই অতি সহজে কয়েক মুহূর্তে শিখবে বহুব্রীহি সমাস। আমার এই ক্ষুদ্র চ্যানেলে যারা নতুন, একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি স্বাক্ষর করে নিও। আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়েছ। চলো শুরু করি আজকের আলোচ্য বিষয় বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দের অর্থ কী? বহু ধান্য বা ধান আছে যার। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলির কোনোটির অর্থ প্রধানরূপে প্রতীয়মান না হয়ে বরং সমাসবদ্ধ পদটির দ্বারা অন্য কোনো ব্যক্তি বা বস্তু বা ধারণাকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান না হয়ে অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ সমাসবদ্ধ পদে পূর্বপদ ও পরপদ ভিন্ন তৃতীয় পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। যেমন 10 আনন যার দশানন। এখানে 10 এবং আনন এই দুটি পদের কোনোটির অর্থ সমাসবদ্ধ পদে প্রাধান্য না পেয়ে সমাসবদ্ধ পদটির দ্বারা অন্য অর্থ অর্থাৎ রাবণ প্রাধান্য পেয়েছে। অর্থাৎ 10 পূর্বপদ, আনন পরপদ, দুটো মিলে হলো দশানন। এই দশানন বলতে না 10কে বোঝাচ্ছে না আননকে বোঝাচ্ছে। দশানন বলতে রাবণ রাজাকে বোঝানো হয়েছে। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদটিকে ভাঙলে ব্যাসবাক্যের শেষে যার বা যাহার থাকে। যেমন গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার। তাহলে গৌরাঙ্গ একটি সমাসবদ্ধ পদ, এটাকে ভাঙলে গৌর অঙ্গ যার। গৌর এখানে পূর্বপদ, অঙ্গ পরপদ। বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ। বহুব্রীহি সমাসের প্রধান শ্রেণীগুলি হল সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদ লোপী বহুব্রীহি, না বা নং বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি এবং সংখ্যা বহুব্রীহি। প্রথমে আসি সমানাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য হয়, অর্থাৎ পূর্বপদ হবে বিশেষণ এবং পরপদ বিশেষ্য, এবং কী হবে উভয় পদে একই বিভক্তি থাকে। অর্থাৎ পূর্বপদে যদি শূন্য বিভক্তি থাকে পরপদেও শূন্য বিভক্তি থাকে, পূর্বপদে যদি এ বিভক্তি থাকে পরপদেও এ বিভক্তি থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। এই সমাসে ব্যাসবাক্যের শেষে যার অবশ্যই থাকবে। যেমন গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার। তাহলে দেখো গৌর হচ্ছে একটি বিশেষণ পদ, অঙ্গ বিশেষ্য পদ। গৌরের শূন্য বিভক্তি, অঙ্গতেও শূন্য বিভক্তি। একই রকমভাবে নীলকণ্ঠ যার। ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে উভয় পদ বিশেষ্য হয়ে থাকে এবং উভয় পদের বিভক্তি আলাদা হবে। তাহলে আগেরটা উভয় পদের বিভক্তি ছিল সেম, কিন্তু এই ক্ষেত্রে উভয় পদের বিভক্তিটা আলাদা হবে। তাহলে কি বলছে? যে বহুব্রীহি সমাসে উভয় পদ বিশেষ্য হবে এবং উভয় পদের বিভক্তি আলাদা হয়, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। এই সমাসে ব্যাসবাক্যের শেষে যার বা যাহার থাকবে। যেমন পদ্মনাভ, পদ্ম নাভিতে যার। তাহলে পদ্ম বিশেষ্যপদ, নাভিও বিশেষ্যপদ, কিন্তু পদ্মের সঙ্গে দেখো শূন্য বিভক্তি, নাভিতে তে বিভক্তি। একই রকমভাবে বিনা পানিতে যার। চন্দ্রশেখর, চন্দ্র শিখরে যার। ব্যতিহার বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে একই পদের পুনরুক্তির দ্বারা পারস্পরিক ক্রিয়া বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। এক্ষেত্রে ব্যাসবাক্যের শেষে যার বা যাহার থাকে না, তবে ব্যাসবাক্যগুলি সব ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। যেমন হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। অনুরূপ চুলোচুলি, চুলে চুলে যে লড়াই। পরেগুলো সব একটার সাথে আরেকটা আলাদা। যেমন গলাগলি, গলায় গলায় যে মিল। আড়াআড়ি, পরস্পরের মধ্যে আড়ি। কানাকানি, কানে কানে যে কথা। কোলাকুলি, কোলে কোলে যে মিল। চাওয়াচাই, পরস্পরের দিকে চাওয়া। জানাজানি, পরস্পরকে জানা। মুখোমুখি, পরস্পরের সম্মুখ।
মধ্যপদলোপী বা উপমাত্মক বহুব্রীহি। যে বহুব্রী সমাসের ব্যাসবাক্যের শেষে যার বা যাহার থাকে এবং ব্যাসবাক্যের মাঝে একটি সাদৃশ্যবাচক শব্দ ন্যায় বা মতর যে কোনো একটি অবশ্যই থাকবে, আবার সমাসবদ্ধ পদে গিয়ে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী বহুব্রী সমাস বলে। যেমন বিড়ালাক্ষ, বিড়ালের অক্ষির ন্যায় অক্ষিজার। মীনাক্ষী, মিনির অক্ষির ন্যায় অক্ষিজার। ডাকাবুকো, ডাকাতের বুকের ন্যায় বুকজার। এনাক্ষী, এনের অক্ষির ন্যায় অক্ষিজার, এর মানে হরিণ। অশ্রুমুখী, অশ্রুপূর্ণ মুখ যার। এক বুক সমান গভীরতা যেখানে। না বা নং বহুব্রীহি, যে বহুব্রী সমাসে ব্যাসবাক্যের প্রথমে একটি নাবাচক উপসর্গ থাকে এবং ব্যাসবাক্যের শেষে যার বা যাহার থাকে, তাকে না বহুব্রীহি বলে। যেমন বেঈমান, নেই ইমান যার। নেই, এই নেই হলো একটি নাবাচক উপসর্গ। অনর্থক, নেই অর্থ যার। নিঃসহায়, নেই সহায় যার। নির্বোধ, নেই বোধ যার। বেহায়া, নেই হায়া যার। নির্জন, নেই জন যেখানে। অথৈ, নেই থই যেখানে। বেতার, নেই তার যার। সহার্থক বহুব্রীহি, যে বহুব্রী সমাসে সমাসবদ্ধ পদটি দন্তস্ব দিয়ে শুরু হয় এবং ব্যাসবাক্যের শেষে সহিত বর্তমান থাকে, তাকে সহার্থক বহুব্রীহি বলে। যেমন সস্ত্রীক, দেখো সস্ত্রীক দন্তস্ব দিয়ে শুরু, এর ব্যাসবাক্য স্ত্রীর সহিত বর্তমান। সবেগ, বেগের সহিত বর্তমান। সলজ্জ, লজ্জার সহিত বর্তমান। সাবধান, অবধানের সহিত বর্তমান। সংখ্যা বহুব্রীহি, যে বহুব্রী সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হয়ে থাকে এবং ব্যাসবাক্যের শেষে যার বা যাহার থাকে, তাকে সংখ্যা বহুব্রীহি বলে। যেমন দোনলা, দুই নল যার। দ্বিতল, দুই তল যার। দশানন, দশ আনন যার। ত্রিলোচন, ত্রি মানে তিনটি লোচন যার। এক তার আছে যার। সাতরঙা, সাতটি রং যার। দোফসলি, দুইবার ফসল হয় যেখানে। এর আগে দ্বিগু সমাসে কিছু সমাসবদ্ধ শব্দ বাকি রেখেছিলাম, যেমন ওই যে দোনলা, দশানন। এগুলো আসলে দ্বিগু সমাস না হয়ে সংখ্যা বহুব্রীহি, এই কারণেই সেখানে কোনো আলোচনা করা হয়নি। এবার আসি বাক্যের মাধ্যমে কিছু উদাহরণ। তিনতলার সিঁড়িতেই উঠে গেল। তিনতলার, তিনটি তল যার, তার সংখ্যা বহুব্রীহি। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করেন। বহুরূপী, বহুরূপ যার, সাধারণ বহুব্রী সমাস। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু, মহাবাহু যার, সমানাধিকরণ বহুব্রীহি। সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে, মূলের সহিত বর্তমান, তাতে সহার্থক বহুব্রীহি। একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। স্বনির্বন্ধ, নির্বন্ধের সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি। ধুলো ছোড়াছুড়ি করে খেলিতেছিল। ছোড়াছুড়ি, ছুঁড়ে ছুঁড়ে যে খেলা, ব্যতিহার বহুব্রীহি। নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। নিঃশব্দে, নেই শব্দ যার, তাতে না বহুব্রীহি। চন্দননগর আক্রমণ করায় বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের, বুদ্ধিমান যার, তার সাধারণ বহুব্রীহি। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। দুরারোগ্য, নেই আরোগ্য যার, না বহুব্রীহি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু, মহাবাহু যার, সমানাধিকরণ বহুব্রীহি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আগামীতে নিয়ে উপস্থিত হব অপাদান তৎপুরুষ সমাস। ততদিন ভালো থেকো এবং চ্যানেলটি স্বাক্ষর করে অবশ্যই পাশে থেকো।